সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চল বা রেইন শ্যাডো রিজিয়ন, রেইন শ্যাডো এরিয়া। এই পর্বে আমার আজকে 46তম ক্লাস। নিচে আমার ছবি সহ নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা আলোচনায় আসি যে বৃষ্টিচ্ছায় অঞ্চল বা রেইন শ্যাডো রিজিয়ন বা রেইন শ্যাডো এরিয়া বলতে আমরা কি বুঝি। বইয়ের ভাষায় যদি আমরা একটু আলোচনায় আসি, এরপরে আমি বিস্তারিত ব্যাখ্যায় আসবো। জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু পাহাড় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিবার ঢালে বৃষ্টিপাত গড়ানোর পর তাতে আর জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্পহীন ওই শুকনো বায়ু বাতাস পাহাড় পর্বত অতিক্রম করে পাহাড়ের অপর দিকে অনুবাদ ঢালে গেলে এবং উপর থেকে নিচে নামার দরুন উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় সেখানে আর বৃষ্টিপাত হয় না বা পরিমাণে কম হয়। পাহাড়ের বায়ুমুখী দিকের বিপরীত দিকের প্রায় বৃষ্টিহীন অনুবাদ ঢালকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বা রেইন শ্যাডো বলা হয়। এখানে আমার একটা চিত্র দেওয়া আছে, দেখো। গ্রীষ্মকালে বিশেষ করে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই যে একটা পর্বত আছে, পর্বতের এই পাশটাকে আমরা প্রতিবাদ ঢাল বলি। যে পাশে বায়ু বাধাপ্রাপ্ত হয় সেইটাকে আমরা প্রতিবাদ ঢাল, আর তার বিপরীত পাশটাকে অনুবাদ ঢাল বলা হয়। এই প্রতিবাদ ঢালে সমুদ্র থেকে আগত ঊর্ধ্বগামী যে আর্দ্র বায়ু, এটা প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠে ঘনীভবন ঘনীভূত হয়ে এখানে শীতলতার সংস্পর্শে এসে রোদতাপ হারিয়ে এখানে মেঘ হয় এবং প্রতিবাদ ঢালে বৃষ্টি রূপে নেমে আসে। একে আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে থাকি। এই শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটনের পরে যখন এই উঁচু ভূমি বা পাহাড় পর্বত অতিক্রম করে এই বায়ুটা অনুবাদ ঢালে নেমে যায়, অনুবাদ ঢালে নিম্নগামী হয়ে যায়, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই বায়ুতে বৃষ্টিপাত সংঘটনের পর তাতে খুব জলীয় বাষ্প থাকে না বললেই চলে, থাকলেও খুব কম থাকে। এই বায়ু যত নিম্নগামী হয় তত বায়ু শুষ্ক বায়ুতে পরিণত হয় এবং তাতে জলীয় বাষ্প থাকে না। এখানে এই অনুবাদ ঢালে, পাহাড়ের বা পর্বতের অনুবাদ ঢালে ব্যাপক অঞ্চল ব্যাপী একটা বৃষ্টিহীন অঞ্চলে পরিণত হয় বা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে পরিণত হয়। এই যে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বা বৃষ্টিহীন অঞ্চল, পর্বতের অনুপাত ঢালের এই যে বৃষ্টিহীন বা কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, একেই বলা হয় বৃষ্টি ছায় অঞ্চল বা রেইন শ্যাডো এরিয়া বা রেইন শ্যাডো রিজিয়ন। এবার আমরা এর কিছু উদাহরণ নিয়ে আসি। আমরা যদি আমরা কি দেখি, জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়ে বাধাপ্রাপ্ত হলে তার দক্ষিণাংশে পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশে বৃষ্টিপাত হয়, কিন্তু হিমালয়ের উত্তরে অবস্থিত তিব্বত ও মধ্য এশিয়ার বৃষ্টি হয় না বললে ওই অঞ্চল বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। এইটাই আমরা প্রথমে আলোচনায় আসি। এই যে নেপালকে হিমালয় কন্যা বলা হয়, এখানে হিমালয় পর্বত আছে। এই হিমালয় পর্বতে বিশেষ করে আরব সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে যে
জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসে হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতের দক্ষিণ অংশে, হিমালয় পর্বতের এটা তো উত্তর অংশ, এটা দক্ষিণ অংশ, হিমালয়ের দক্ষিণ অংশে বৃষ্টিপাত ঘটানোর পরে বায়ুতে আর জলীয় বাষ্প থাকে না। তখন হিমালয়ের পর্বতের উত্তর ঢালে, উত্তর পাশে, যখন উত্তর পাশে এখানে যখন বায়ুটা পৌঁছায়, বিশেষ করে তিব্বত মালভূমি অঞ্চলে, চীনের এই অঞ্চলটায় সাধারণত বৃষ্টিপাত হয় না এবং বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। পৃথিবীর বহু দেশে শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হতে দেখা যায়। এই বৃষ্টিপাত সাধারণত বৃহৎ এলাকাব্যাপী সংঘটিত হয়, এই বৃষ্টির কোনো সুনির্দিষ্ট সময়কাল নেই। এখানে আমরা আরো ভারতের পশ্চিমঘাট পর্বতের কথা বলতে পারি। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম পাশে পূর্ব ঢালে বাধাপ্রাপ্ত হয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। বিশেষ করে শৈলক্ষেপ যে বৃষ্টিপাতটা ঘটায় সেটা সাধারণত আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু দ্বারা। এবং তার পূর্ব ঢালে কিন্তু আমরা যদি মনে করি যে এইটা সেই ভারতের পশ্চিম ঘাট পর্বত, এটা যদি আরব সাগর হয়, আরব সাগর থেকে প্রবাহিত বায়ু ভারতের উপর দিয়ে এসে এখানে পশ্চিম ঘাটে বাধাপ্রাপ্ত হয়ে এখানে বৃষ্টিপাত ঘটায় এবং এটা অতিক্রম করার পরে পূর্ব ঘাটে, পর্বতের পূর্ব ঘাট ঢালে এখানে কোনো বৃষ্টিপাত হয় না। এই হিসেবে আমরা উদাহরণ উল্লেখ করতে পারি। তা যাই হোক, আমরা তাহলে আজকে আমরা কি বললাম যে এখানে বৃষ্টির ছায় অঞ্চল কি, বৃষ্টির ছায় অঞ্চলের সংজ্ঞা, বৃষ্টির ছায় অঞ্চলের কোন কোন অঞ্চলে এটা সংঘটিত হয়, আর উদাহরণ হিসেবেও আমরা কিছু উপস্থাপন করেছি। যাই হোক, অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।